আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 25 জানুয়ারি 2025। গতকালকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? তার সঠিক উত্তর হচ্ছে এপ্রিল মাস। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ প্রথম দেওয়া হয় কত সালে? উত্তর হচ্ছে 1988 সালে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন মোট কতজন? উত্তর হচ্ছে 10 জন। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে জুলাই-আগস্ট 2024-এ সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের রিপোর্ট দেবে কবে? উত্তর হচ্ছে ফেব্রুয়ারিতে। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল? উত্তর হচ্ছে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি। সম্প্রতি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের স্বীকৃতি দেওয়া হয়েছে কোথায়? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে আলবেনি। তাবস কোন দেশের পার্বত্য শহর? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে কখন? উত্তর হচ্ছে 1 জানুয়ারি 2026 থেকে। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়? উত্তর হচ্ছে 24 জানুয়ারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1948 সালে। পুলিৎজার পুরস্কারজয়ী উপন্যাস দ্য র্যাথ কে রচনা করেছেন? উত্তর হচ্ছে জন স্টেন বেক। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেলজয়ী উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। সাতছড়ি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে হবিগঞ্জ। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 24 জানুয়ারি। 2024 সালে ভ্রমণ পিপাসুদের জন্য শীর্ষে ছিল কোন দেশ? উত্তর হচ্ছে ফ্রান্স। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে সুরমা নদী। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।